এবার বন্ধুরা তোমরা নিজেই ওয়াটি স্টুডিওর মাধ্যমে নিজের ভিডিও নিজে ভাইরাল করতে পারবে। সেটা কিভাবে হবে? খাটি ওয়াটি স্টুডিওটা ওপেন করে চেক করলে হবে যে কটা ভিউজ এলো না এলো, দিয়ে আবার ব্যাক করে চলে গেলে প্রতিদিন ওয়াটি স্টুডিওটা ওপেন করো। তোমরা ওয়াটি স্টুডিওটা কি কাজে লাগাও? ওয়াটি স্টুডিও ওপেন করো, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন হয়তো থাম্বনেল দিয়ে দাও, দিয়ে আপলোড করে দাও, দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ঠিক আছে এবেলায় ওবেলায় চেক করে দেখো কটা ভিউজ এলো না এলো। তাহলে তোমরা ওয়াটি স্টুডিওর মাধ্যমে ভিডিও ভাইরাল করতে পারবে। ওয়াটি স্টুডিওটা ইউটিউব আমাদের কি জন্য দিয়েছে? আমরা যাতে অ্যানালিটিক্স করতে পারি যে আমার অডিয়েন্সরা কার ভিডিও দেখছে, ঠিক আছে, কোন এজের ভিডিও আমার অডিয়েন্সরা দেখছে, আমার ভিডিওর কোন পার্টটা আমার ভিডিও দেখছে, সবকিছু অ্যানালিটিক্স করা যায়, সবকিছু এবং কি কিওয়ার্ড গুলো সার্চ করছে সবকিছু কিন্তু আজকে তোমাদের ওয়াটি স্টুডিওতে দেখাবো যে ওয়াটি স্টুডিওর মাধ্যমে কিভাবে তোমরা ভিডিও ভাইরাল করবে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, বারবার বলছি, ঠিক আছে। ওর বড় বড় ইউটিউবারদের ভিডিওতে গিয়ে দাদা আমার ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইব আসছে না, ওইসব না করে নিজে সবসময় চেষ্টা করো যে নিজের ভিডিও নিজে কিভাবে ভাইরাল করবো, অ্যানালিটিক্স করার চেষ্টা করো। বুঝতে পারলে তো? দেখো আমি এখানে সাইড স্ক্রিনে চলে এসেছি। যাদের ওয়াটি স্টুডিও নেয় প্লে স্টোরে চলে যাবে, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে যে ওয়াটি স্টুডিও, দেখবে এই অ্যাপসটা চলে আসবে, ঠিক আছে। ওয়াটি স্টুডিওটা তোমরা ইনস্টল করে নেবে। তো আমি কি করবো, সবার প্রথমে ওয়াটি স্টুডিওটা ওপেন করছি, বারবার বলছি মেন জিনিসগুলো আমি তোমাদের দেখাবো। ওয়াটি স্টুডিওটা ওপেন করবে, ওপেন করার পরেই তোমরা চলে আসবে এই অ্যানালিটিক্স অপশনে, ঠিক আছে। এই অ্যানালিটিক্স অপশনে আসার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে টপ কন্টেন্ট, এখানেই তোমরা দেখতে পাবে সবারই আসবে এটা, ঠিক আছে। আমার যেমনি দেখো 26,000 ভিউজ, 8,000 ভিউজ, এখানে তোমাদের টপ কন্টেন্ট দেখবে কত ভিউজ আসছে। এই টপ কন্টেন্ট যটাই থাকবে এই কটা ভিডিও তোমাকে কিন্তু বানাতে হবে, ঠিক আছে। দেখো কটা ভিডিও আছে, এখানে 5টা ভিডিও আছে। এই 5টা ভিডিও টপে চলছে তোমার গত 28 দিনে, মানে এই ভিডিওগুলো তোমার ভিউয়ার্সটা বেশি দেখাচ্ছে। আমার ওয়াটি স্টুডিওতে আমার এই ভিডিও দেখাচ্ছে, তোমার ওয়াটি স্টুডিওতে তোমাদের আলাদা ভিডিও দেখাবে, ঠিক আছে। সেই জন্য বারবার বলছি এই যে টপ কন্টেন্ট যেটা আছে সেই ভিডিওগুলো তোমাকে বেশি বেশি বানাতে হবে, মানে ভিউয়ার্সরা যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিও বেশি বেশি বানাতে হবে। নিজের মন মতো ভিডিও বানালে হবে না, ভিউয়ার্সরা যেটা চাইছে সেটা দিতে হবে, বুঝতে পারলে তো? এর উপর তোমরা ট্যাপ করবে, এটার উপর তোমরা ট্যাপ করবে, ট্যাপ করলেই দেখবে অনেক ভিডিও দেখাবে, ঠিক আছে। এত ভিডিও বানানোর দরকার নাই, উপরে যে 5টা ভিডিও আসছে এই 5টা ভিডিও বেশি বেশি বানানোর চেষ্টা করবে, টাইটেলগুলো এক দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, থাম্বনেলগুলো একটু চেঞ্জ করবে, এই ভিডিওগুলো থেকে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করবে, ঠিক আছে। এটা 1 নম্বর কাজ তোমাদের করতে হবে। তারপরে একটু উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে। স্ক্রল করার পরেই তোমরা দেখতে পাবে যে রিয়েল টাইম ভিউজ কত আসছে, 8,932। এর উপর ট্যাপ দেবো। এর উপর ট্যাপ দেওয়ার পরেই তোমরা মাঝে মাঝে 1 ঘন্টা পর চেক করবে যে 60 মিনিটে কোন টাইমে আমার বেশি ভিউজ আসছে। যেমন দেখো 104টে, ঠিক আছে, কটা বাজে 8:25 AM বাজছে, ঠিক আছে। দেখো আমরা কিন্তু 1 ঘন্টা পর চেক করে দেখবো 60 মিনিটে কোথায় আমার বেশি ভিউজ আসছে, বুঝতে পারলে তো? সেই জায়গাটায় যে টাইমে 60 মিনিটে আমার বেশি ভিউজ আসবে সেই টাইমে, ঠিক আছে, ভালো করে ধর, ঠিক আছে, যে টাইমে 60 মিনিটে বেশি ভিউজ আসবে সেই টাইমে আমাদেরকে কি করতে হবে, সেই টাইমে কিন্তু আমাদেরকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করতে হবে। কারণ ওই 60 মিনিটে আমার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ আছে, সেই কারণে সকাল থেকে রাত অবধি 1 ঘন্টা পর করে একবার চেক করে একবার নোটপ্যাডে লিখে রাখবে সব ভিউজগুলো, দিয়ে দেখবে কোন টাইমে তোমার গত 60 মিনিটে বেশি ভিউজ আসছে সেই টাইমে ভিডিওটা আপলোড করবে। অনেকজন এই গ্রাফ দেখে আপলোড করে, তোমাদের দেখাচ্ছে এই অডিয়েন্স অপশনে চলে আসে, অনেকজনের গ্রাফটা শো হয়, ঠিক আছে। এই গ্রাফটা দেখে ভিডিও আপলোড করে। ভাই আজকে ধরো কোনো একটা ভিউয়ার্স 2টোর সময় ভিডিও দেখলো, কালকে কি তোমার 2টোর সময় ভিডিও দেখবে না। সেই কারণে এই গ্রাফ দেখে ভিডিও বানালে জীবনে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে না। তো আমরা কোথায় ছিলাম? এই অ্যানালিটিক্স অপশনে ছিলাম, ঠিক আছে, এখানে ছিলাম। তো আমি দেখাচ্ছি এখানে ছিলাম, এখানে রিয়েল টাইমে ভিউজও কিন্তু ছিলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমরা বুঝে গেলে, তারপর আমরা এখান থেকে ব্যাক দেবো, এখানে কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এরপরই আমরা চলে আসবো এই কন্টেন্ট অপশনে, দেখতে পাচ্ছ 2য় নম্বর এখানে কন্টেন্ট অপশন আছে। এই কন্টেন্ট অপশনে তোমরা চলে আসবে। এই কন্টেন্ট অপশনে আসার পরই তোমাদের 1 নম্বর যে কাজ হবে, ঠিক আছে, একটু উপর দিয়ে স্ক্রল করবে। একটু উপর দিয়ে স্ক্রল করার পরই তোমরা দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে ভিউয়ার্সরা কোথা থেকে আমার ভিডিও বেশি দেখছে। এর উপর ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরই দেখতে পাচ্ছ ব্রাউজার ফিচার, মানে ইউটিউবটা যখনই আমার ভিডিওটা অন্যজনের ডিভাইসে ব্রাউজার ফিচারে শো করাচ্ছে, দেখো ইউটিউবটা ওপেন করলে অনেক ভিডিও শো হচ্ছে না, এগুলো কিন্তু ইউটিউব ব্রাউজার ফিচারে ইমপ্রেশন পাঠাচ্ছে। ঠিক আমার ভিডিওগুলো কিন্তু এইভাবে কিন্তু বিভিন্ন জনের ইউটিউব ডিভাইসে কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে, সেই জন্য দেখো 47% ভিউজ কিন্তু আমার ব্রাউজার ফিচার থেকে আসছে, মানে আমার থাম্বনেলটা ভালো করতে পারছি আমি, সেই কারণেই সবাই ব্রাউজার ফিচারে ভিডিও গেলেই সবাই ক্লিক করছে। সেই কারণে সবসময় তোমাদের চেষ্টা করতে হবে ব্রাউজার ফিচার আর সার্চ লিস্ট এটা যেন উপরে থাকে, এটা যেন সার্চ লিস্টটা যেন 2 নম্বর থাকে আর ব্রাউজার ফিচারটা যেন তোমার 1 নম্বরে থাকে, বুঝতে পারছো তো? এই দুটো যদি 1 2 থাকে তাহলে তোমাদের ভালো কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। ব্রাউজার ফিচারে ভিউজ কিভাবে বেশি আসবে তোমাদের বলে দিলাম, থাম্বনেলটা ভালো বানাতে হবে, তবেই না মানুষ ক্লিক করবে ব্রাউজার ফিচারে ভিডিও এলে। আর 2 নম্বর সার্চ লিস্ট, মানে তোমাকে এসইওটা ভালো করতে হবে। আমাকে এসইওটা ভালো হচ্ছে না, সেই কারণে সার্চ লিস্টটা অনেকটা নিচেই আছে, দেখতে পাচ্ছ। সাজেস্ট ভিডিও থেকে ভিউজ আসছে, চ্যানেল পেজ থেকে আসছে, সার্চ লিস্টটা আমাকে এই উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, মানে এসইওটা আমাকে কিন্তু ভালো করতে হবে। তো এখানে কাজ শেষ, সেখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পরে একটু এইদিকে সরালেই তোমরা দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্ট ভিডিও। এই কন্টেন্ট সাজেস্ট ভিডিও অপশনে তোমরা প্রেস করবে, তোমাদের দেখবে সব সেটিং থাকবে। এই অপশনে আসার পরেই
এই টপ যে 4-5টা ভিডিও আসছে এই ভিডিওগুলোর নিচে কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করছে, ঠিক আছে। মানে এই ভিডিওগুলো যখনই প্লে হচ্ছে না তখন কিন্তু আমার ভিডিওগুলো বেশি বেশি কিন্তু সাজেস্টে আসছে। মানে এই ভিডিওটা যখনই প্লে করছে তার নিচেই দেখবে একটা ভিডিও থাকে, একটা ভিডিও প্লে হলে দেখবে নিচে একটা ভিডিও থাকে। বড় ইউটিউবারের ভিডিওটা ধরো 10,000 ভিউজ এলো, মিনিমাম 1000 জন কিন্তু আমার নিচেকার ভিডিওটা প্রেস করবে। ঠিক সেই রকমই বড় ইউটিউবারদের ভিডিও নিচে আমার ভিডিওটা সাজেস্ট করছে। সেই যে কারণে আমাদের কি করতে হবে, এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো এই সেম টাইটেল ডেসক্রিপশন একই রাখলে কপি করলে কোনো স্ট্রাইক দিতে পারে না, কিন্তু থাম্বনেল কন্টেন্ট কপি করা যাবে না। সেজন্য তোমরা টাইটেলগুলো ডেসক্রিপশন ট্যাগগুলো কপি করে এই সেম টপিকে ওর থেকে ভালো করে ভিডিও বানাবে, 4-5টা ভিডিও দেখবে ভালো ভিউজ আসবে, ঠিক আছে। এইটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে আবার একটু এদিকে সরালি তোমরা দেখতে পাবে যে ইউটিউব সার্চ। তো আমরা এই অপশানে প্রেস করে দেবো। এই অপশানে প্রেস করলেই মানে আমার ভিউয়ার্সরা কি সার্চ করছে তারপর আমার চ্যানেলে আসছে। দেখো ইউটিউবে লাইভ কিভাবে করব, তারপরে হিয়ার্স চেঞ্জ টু হেল্প মেক, তারপরে আমার চ্যানেলটা সার্চ করছে, তারপরে মনিটাইজেশন অ্যাপ্লাই এই রিলেটেড আমাকে ভিডিও বানাতে হবে, ইউটিউবে লাইভ কিভাবে করব, ঠিক আছে। ইউটিউবে লাইভ কিভাবে করব এই টপিকে আমাকে ভিডিও বানালেই বেশি ভিউজ আসবে। ইউটিউব চ্যানেল ভেরিফাই কিভাবে করব, কত ভিউজে কত টাকা, ঠিক আছে। দেখো এইগুলো কিন্তু আমার সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, ইউটিউব চ্যানেল ভেরিফাই কীভাবে করব, মানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এইগুলো কিন্তু আমার চ্যানেলে বেশি সার্চ করছে আমার অডিয়েন্সরা। তাহলে এই টপিকে আমাকে বেশি বেশি ভিডিও বানাতে হবে। ইউটিউব লাইভ কীভাবে করবো দেখতে পাচ্ছ, এটা কিন্তু 69, এটা 42, এগুলো বেশি বেশি সার্চ করছে। মানে 4-5টা ট্যাগের উপর আমাকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই এই টপিকে আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে হবে, কারণ এই ট্যাগগুলো কিন্তু আমার অডিয়েন্সটা বেশি সার্চ করছে, ঠিক আছে। বুঝতে পারলে? এখান থেকে আমরা ব্যাক দেবো। এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে তোমরা দেখতে পাবে যে কি মুভমেন্ট, মানে কোন জায়গাটা আমার মানুষরা আমার ভিডিওগুলো বেশি দেখছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেখতে পাচ্ছ কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে। মানে অডিয়েন্স আমার ভিডিওর কোন পার্টটা বেশি স্কিপ করছে, ইন্ট্রো, মানে ভিডিওটা প্লে হওয়ার পরেই মানুষ বেশিক্ষণ দেখেছে এই ভিডিওটা 62%। এই ভিডিওগুলো কিন্তু বেশি স্কিপ করেনি প্লে হওয়ার পরেই। তারপরে টপ মুভমেন্ট মানে কি, আমার ভিডিওটা বেশিক্ষণ কোন জায়গাগুলো দেখেছে, 2 মিনিট 23 সেকেন্ড থেকে 21 মিনিট 30 সেকেন্ড কিন্তু দেখেছে। দেখতে পাচ্ছ এগুলো টপ মুভমেন্ট, মানে এই ভিডিওগুলো কিন্তু মানুষ বেশিক্ষণ দেখাচ্ছে। তারপরে দেখো স্কিপ মানে কি, মানুষ এই জায়গাগুলো কিন্তু বেশি স্কিপ করে দেখেছে এই 3টে ভিডিও। আর ডিপ মানে কি, কোনো পার্টগুলো বেশি করে দেখেছে। আমি ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো ইন্ট্রোতে চলে এলাম, এই উপর ট্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে। ট্যাপ দেওয়ার পরে একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। এই উপরকার ভিডিওটাই আমি প্লে করে মানে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পরেই দেখতে পেলে ইন্ট্রোটা কিন্তু আছে। হ্যাঁ দেখো ইন্ট্রো দেখতে পাচ্ছ। দেখো যখনই ভিডিওটা প্লে হয়েছে দেখো এই জায়গাটা কিন্তু বেশি দেখেছে মানুষরা। তারপরে টপ মুভমেন্ট নেয়, মানে টপ মুভমেন্ট বেশি, তারপর থেকেই স্কিপ করে দেখতে লেগেছে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে ব্যাক দেবো। তাহলে আমি বুঝতে পারলাম যে এই ভিডিওটা মানুষটা আমার বেশিক্ষণ দেখে নাই, শুধু ইন্ট্রোটা দেখে পালিয়ে গেছে। তারপর আমি আবার একটা ভিডিও টপ মুভমেন্টে চলে আসছি। টপ মুভমেন্টে দেখো এই ভিডিওটার উপর প্রেস করছি, উপরকার ভিডিওটা। টপ মুভমেন্ট জিনিসটা কি, দেখো টপ মুভমেন্ট মানে এই জায়গা থেকে এই জায়গাটা মানুষ কিন্তু আমার ভিডিও বেশিক্ষণ দেখেছে, এই জায়গাটা, বুঝতে পারছো, সেই কারণে টপ মুভমেন্ট আছে। তারপর এখান থেকে ব্যাক দেবো, স্কিপে চলে আসবো। স্কিপে আসার পরে এই ভিডিওটা প্রেস করে দিচ্ছি। এই ভিডিওটার উপর প্রেস করার পরেই তুমি দেখতে পাচ্ছ স্কিপ, মানে এই জায়গাটা কিন্তু মানুষ বেশিক্ষণ দেখেছে, সেই কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু এইখানটা স্কিপ বলে দেখাচ্ছে, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক দিচ্ছি, তখন এই ডিপে চলে আসছি, ডিপ অপশনে, ঠিক আছে। এখানে আসার পর উপরকার ভিডিওটা প্রেস করে দিলাম। দেখো এই জায়গাটা থেকে কিন্তু মানুষ স্কিপ করতে শুরু করে দিয়েছে, মানে ডিপ এই জায়গাটার পর থেকে মানুষ ছেড়ে চলে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোন ভিডিওটা কোন পার্টটা আমার বেশি দেখছে, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারবে যে এই পার্টটা নিশ্চয়ই আমি কিছু কি বলেছি। এখানে প্লে করেও তোমরা ভিডিওগুলো দেখতে পারো। দেখো এখানে কিন্তু ভিডিওটা পেলেও হয়ে যাবে। এখানে যদি ট্যাপ করি ভিডিওটা কিন্তু পেলেও হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু তুমি দেখো পেলে হয়ে গেল, ঠিক আছে। ভিডিওটা কিন্তু দেখো কিন্তু প্লে হয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারবো যে এই জায়গাটা মানুষ বেশিক্ষণ দেখেছে, আমি কি বলেছি সেটা তুমি ভিডিওটা প্লে করে দেখতে পারবে। তাহলে ভিডিওর মধ্যে কোন জায়গায় কি ভুল হচ্ছে সেটাও তোমরা কিন্তু এই সেটিংটা থেকে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে, এই টপ মুভমেন্ট থেকে। বুঝতে পারলে তো? তাহলে নিজের ভুল তুমি নিজে বুঝতে পারবে যে নিশ্চয়ই আমি এই জায়গাটা এই ভুল করেছি, সেই কারণে মানুষ ছেড়ে চলে যাচ্ছে। পরবর্তীকালে যখন ভিডিও বানাবো এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। এখানে সেটিংটা ভালো বুঝতে পারলে তারপরে আমরা চলে আসবো এখানে অডিয়েন্স অপশানে। এই অডিয়েন্স অপশানে আসার পরই সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। মানে তোমার ভিউয়ার্সরা নতুন চ্যানেলে আসছে, তোমার ভিডিওগুলো দেখছে, ঠিক আছে। এবার তোমার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইব করলো কি না করলে তোমার ভিডিওগুলো হয়তো নতুন 2-1 দিন দেখছে। এবার সেই ভিউয়ার্সটাকে তোমাকে তো ধরে রাখতে হবে, তাই না। যতদিন তুমি ভিডিও আপলোড করবে সেই ভিউয়ার্সটাকে ধরে রাখতে হবে। ধরে রাখলেই সে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স হয়ে যাবে। আর নতুন ভিউয়ার্স মানে নিউ যে ভিউয়ার্সগুলো আমার চ্যানেলে আসছে সেটা নিউ ভিউয়ার্স, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর যেটা ব্লু কালারে আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু রিটার্নিং ভিউয়ার্স, এটা তোমরা দেখতে পাচ্ছ তো। আর লাইট কালারের যেটা আছে এখানে আকাশি কালারে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই কালারটা কিন্তু নিউ ভিউয়ার্স, মানে আমার 2-1 দিনে যে ভিউয়ার্সগুলো আছে সেই গ্রাফটা সবসময় তোমাদেরকে নিচে রাখার চেষ্টা করতে হবে। আর রিটার্নিং ভিউয়ার্স মানে আর যে ভিউয়ার্সগুলো, ঠিক আছে, আমার এখন ভিডিও দেখছে এবং পরবর্তীকালে আমার, ঠিক আছে, যতদিন আমি ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো কিন্তু সে দেখবে, সেটা হয়ে যাবে রিটার্নিং ভিউয়ার্স। মানে সবসময় আমার চ্যানেল থাকবে, ভিডিও দিলেই ভিডিও কিন্তু সে দেখবে। সবসময় তোমাকে চেষ্টা করতে হবে রিটার্নিং ভিউয়ার্সটা যেন উপরে থাকে। পুরোনো অডিয়েন্সগুলোকে তোমরা যদি ধরে রাখতে না পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না। আমার কিন্তু রিটার্নিং ভিউয়ার্সটা
ভিউজটা কিন্তু ওপরেই ছিল, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, কত 25,000 না কত ভিউজ চলেছে, তোমরা দেখবে, আমার ঠিক মনে নেই। ওই ভিডিওটা অনেক নতুন নতুন ভিউয়ার্স এসেছে বলে নিউ ভিউয়ার্সটা উপরে চলে আসে না, তা না হলে কিন্তু আমার রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু উপরে ছিল। সবসময় চেষ্টা করবে রিটার্নিং ভিউয়ার্সটা তোমার যেন উপরে থাকে আর নিউ ভিউয়ার্সটা যেন নিচেই থাকে। হয়ে গেল কাজ। এরপর একটু উপর দিয়ে স্ক্রল করলে তুমি এখানে দেখতে পাবে যে কত এজের মানুষরা তোমার ভিডিও দেখছে। 18 থেকে 24 মানে 34%, 25 থেকে 34 এজের মানুষরা দেখো 36%, মানে এখান থেকে তোমরা বুঝতে পারবে কত এজের মানুষরা তোমার বেশি ভিডিও দেখছে। ঠিক আছে, এই দুটো এজের মানুষ কিন্তু আমার বেশি ভিডিও দেখে, 18 থেকে এখানে দেখতে পাচ্ছ 34। একটু উপর দিয়ে স্ক্রল করলে মেল না ফিমেল, ছেলে না মেয়ে, ছেলে দেখো 75% দেখে আমার ভিডিও, আর মেয়ে ফিমেল 24%। কোন কান্ট্রি থেকে দেখো 57% ইন্ডিয়া থেকে কিন্তু বেশি দেখে, আর বাংলাদেশে 38%। বুঝতে পারছো? এবং কতজন তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে দেখো, ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার। ঠিক আছে, কতজন দেখো 20% মানুষ সাবস্ক্রাইব করে রেখেছে, আর 79% মানুষ সাবস্ক্রাইব করে রাখেনি। তাহলে ভিডিও করার মন জাগবে? এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি, কিন্তু দেখো মাত্র 20% মানুষ সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটাকে, আর এতজন মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আর কিছু বলার নাই, এটাই বন্ধুরা। এরপরে অনেকজন দেখবে এই গ্রাফগুলো শো হয় না। ঠিক আছে, আমার যেমনি শো হয়েছে দেখো, মানে আমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেল ভিডিও দেখছে, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ। এর ওপর প্রেস করবো, এর ওপর প্রেস করলে এই ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে, এই ভিডিওগুলো দেখো এখানে চলে আসবে। এই ভিডিওগুলো এদের চ্যানেলে গিয়ে দেখতে হবে। ঠিক আছে, গত এক সপ্তাহে কোন ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে দেখো, দেখতে পাচ্ছ 12 দিনে কিন্তু দেখো এই ভিডিওটায় 19,000 ভিউজ চলে এসেছে। বুঝতে পারছো? তার মানে আমাকে কিন্তু টার্গেট রাখতে হবে এই ভিডিওগুলো বেশি বেশি বানাতে হবে। বুঝতে পারলে তো? এদের তো টাইটেল ট্যাগ সেম রাখবো, টাইটেল ট্যাগ কপি করলে কোনো স্ট্রাইক আসবে না, থাম্বনেলটাও তাদের থেকে সুন্দর করে বানাবো। বুঝতে পারলে তো? কিন্তু এই যে আমার অডিয়েন্সরা এই ভিডিওগুলো বেশি দেখছে, তার মানে আমাকে এই ভিডিওগুলো বেশি বেশি করে বানাতে হবে। এখানে দেখো কোন ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে, এটা দেখো 19,000, তার মানে এই ভিডিওটা বানাতে হবে। এটা দেখো 3 দিন আগে 33,000, মানে এই ভিডিওটা আমাকে বানাতে হবে। যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরই তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখে এখানে ট্যাপ দিলেই তোমরা কিন্তু দেখতে পাবে। দেখতে পাচ্ছ, অনেকজন বলবে দাদা আমার এই গ্রাফগুলো শো হয় না। আমাদের প্রথমত কি কাজ হবে, এই প্রত্যেকটা চ্যানেলে চলে যেতে হবে এবং দেখতে হবে গত এক সপ্তাহে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটা টার্গেট করে আমাকে বানাতে হবে। তোমরা বলবে দাদা আমার এগুলো শো হয় না। শো না হলে কি করবে, দেখো এইদিকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছ ইমপ্রেশন বলে একটা অপশন আছে। এই ইমপ্রেশন অপশনে প্রেস করলে নতুন আপডেট চলে যায়। এখান থেকেই তোমরা কিন্তু বুঝতে পারবে তোমার অডিয়েন্সরা বেশি কি সার্চ করছে। দেখো টপ সার্চ, দেখো এই জায়গাটা প্রেস করলেই কিন্তু দেখো আমার অডিয়েন্সরা কি বেশি সার্চ করছে। দেখো হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চ্যানেল, আনফিনিশড প্রবলেম, হাউ টু ইনক্রিজ ভিউজ, ওয়াচ টাইম, ইউটিউব নিউ আপডেট, এই টপিকগুলো কিন্তু আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই ওপরে 4-5টা টপিকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে হবে। আবার তোমরা অনেকজন বলছো দাদা আমার অডিয়েন্সরা কার ভিডিও দেখছে দেখাচ্ছে না, দেখো এখানে দেখাবে রিসেন্ট ভিডিও আছে না, দেখো এই জায়গাটায় প্রেস করলেই দেখো এখানেও কিন্তু দেখিয়ে দেবে। দেখো এই ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সরা বেশি বেশি দেখছে। দেখো এই ভিডিওটা ছিল 19,000 ভিউজ। এই ভিডিওগুলো টার্গেট করতে হবে এবং ভালো ভালো ভিডিও কিন্তু বানাতে হবে। সেই কারণে বন্ধুরা তোমাদের ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখিয়ে দিলাম। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি। ঠিক আছে, যে কোনো একটা ভিডিওর ওপর প্রেস করার পরই ঠিক আছে একটা ওপর দিয়ে স্ক্রল করি, এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে। যখনই তোমাদের দেখবে এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে থাম্বনেলটা পাল্টে দিতে হবে, পুরনো ভিডিওর বা নতুন ভিডিও। বুঝতে পারলে? এটা কিন্তু তোমাকে শুধু ওয়াট স্টুডিওটা ওপেন করে দেখলে হবে না যে কটা ভিউজ এলে না হলে, এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। গত 4-5 দিনের ভিডিওগুলো ওপেন করে দেখতে হবে। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি ডাউন হয়ে যায়, মানে ক্লিক করছে না তোমার থাম্বনেলটা, এখানে কি দেখো 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালে 10 জন ক্লিক করছে, ওই জন্য দেখো 10.9% কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এটা যখনই ডাউন হয়ে যাবে, এই গ্রিন তীরটা যখনই ডাউন হয়ে যাবে, তখন কিন্তু থাম্বনেলটা আমাকে চেঞ্জ করতে হবে। 1 নম্বর কাজ কিন্তু করতে হবে। আরেকটা কাজ যেটা করতে হবে, এই ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসবে, আসার পরই এই রিচ অপশনে আসার পরই একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখতে পাবে ইউটিউব সার্চ টিম। এইখানে প্রেস করে তুমি দেখবে যে তোমার অডিয়েন্সটা কি সার্চ করছে। এই ট্যাগগুলো ডেসক্রিপশন বক্সের ট্যাগে তুমি দিয়ে দেবে, আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, এবং কোন কোন কন্টেন্টের উপর সাজেস্টের উপর ভিউজ আসছে, মানে দেখো এই ভিডিওগুলো যখনই প্লে হচ্ছে না, তখন কিন্তু আমার এই ভিডিওটা নিচে সাজেস্ট করছে। তাহলে কি করতে হবে, এই ভিডিওগুলো টাইটেলগুলো কপি করে আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলেই কিন্তু লিঙ্ক হয়ে গেলেই বেশি বেশি ভিউজ আসবে। তাই বন্ধুরা এই বেসিক জিনিসগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম এই কোটা। ঠিক আছে, এই কোটা জিনিস তোমরা যদি ঠিকঠাক ঠিক আছে কাজ করতে পারো, যেভাবে দেখালাম এগুলো অ্যানালিটিক্স করে তোমরা যদি ইউটিউবে কাজ করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের বেশি বেশি ভিউজ আসবে এবং তোমাদের চ্যানেলে গুলো কিন্তু গ্রো করাতে পারবে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের ভাইরাল যাবে। ঠিক আছে, কোনো ভিডিওর বড় বড় ইউটিউবারদের কমেন্টে গিয়ে লিখতে হবে না যে সাবস্ক্রাইব আসছে না, ভিউজ আসছে না। এইগুলো হোয়াট স্টুডিওই বলে দেবে তোমাদের যে তোমাদের ভিডিও তোমরা কিভাবে ভাইরাল করবে। বুঝতে পারলে? সব কিছু দেখিয়ে দিলাম ইম্পর্টেন্ট সেটিংগুলো। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর প্রতিদিন তো লাইভ আসি রাতের বেলায় 8:30-9টার দিকে। এখন একটু রাত হবে, একটু 9টা 9:30টার দিকে এবার থেকে লাইভ আসবে। ঠিক আছে, 8:30টার দিকে আসতে পারবো না।
একদিন এই চ্যানেলে একদিন মেন চ্যানেলে লাইভ আসি, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখলে যখনই লাইভ আসবে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে চলে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।